ওই আমার আমার দায়িত্ব হলো যে কোম্পানি আমারে গাড়ি দিছে, যে গাড়িটা রক্ষণাবেক্ষণ করার জন্য। আর যাত্রী হলো আপনার 40 জন যাত্রী। যাত্রীর সেবা দেওয়াটাই ড্রাইভারের কর্তব্য। তো আমার যেতটুকু চেষ্টা, আমি যাত্রীদেরকে নিরাপত্তা দিছি। আমার এই পরিস্থিতি থাকা অবস্থায়ও, মানে আমি আহত হবার পরও আমি চেষ্টা করছি যাত্রীদের যাতে তাদের মাল সাবানা, তাদের স্বর্ণ অলংকার, টাকা পয়সা যেন তাদের বা গাড়িরও কোনো ক্ষয়ক্ষতি যাতে না হয়, নিজের জীবন বাজিয়ে রাখিও চেষ্টা করছি যাত্রীদের উপকার করার জন্য। তো এখন একটা আপনার প্রায় আপনার 10-12টা মোটর সাইকেল, তো আপনার এরা এলোমেলো করে গাড়ি চালাইতেছে। তো এখন এদেরকে ওভারটেক করার পরে এরা প্রায় কিছুটুকু যায়, লাকসামের পরে দিয়ে যায়, সিগন্যাল দিতেছে গাড়ি দাঁড় করানোর জন্য। তো এই যাত্রী 40 জন যাত্রীর ভিতরে যাত্রীরাও বুঝতে পারছে যে এরা তো ডাকাতের লোক, বা আমিও বুঝতেছি যে এরা ডাকাত। তো আমি আর ব্রেক করি নাই। পরে বিপুলেশ্বর যাওয়ার পথে এরা প্রথম অ্যাটাকটা করে, পাথর মারে সরাসরি আমাকে আমাকে টার্গেট করে পাথর মারে, যে আমাকে মারলেই গাড়িটা দাঁড় করাবো, তখন যে গাড়ির যাত্রীদের উপর ক্ষয়ক্ষতি করবো, বা আমার গাড়ির যে সুপারভাইজার টাকা পয়সা আছে তার থেকে টাকা পয়সা সেগুলো নিয়ে যাব। এই অবস্থায় এটা একটা মানুষের দায়িত্ব, যে এতগুলো মানুষের জীবন, তারপরে এতগুলো যাত্রী, প্রায় 40 জন। আর আমার গাড়ির সুপারভাইজার, আমি, আমার স্টাফ 3 জন, মোট 43 জন যাত্রী। আমরা গাড়িরও নিরাপত্তা রাখছি, যাত্রীদেরকেও নিরাপত্তা রাখছি। কিন্তু আমি যখন যখন আমার পাথরটা আমাকে মারে, তখন আমার চোখে মুখে সব আন্ধার হয়ে গেছে। আমার গাড়িটাও আপনার, মানে আল্লাহরে হুকুম, জ্ঞান সাথে আসার পরে দেখি যে গাড়িটাও পল্টি খাইতো। পরে আমার জ্ঞানটারে ধরে রাখি, পরে দেখি যে যাক, মোটামুটি আমি গাড়িটার আবার কন্ট্রোল রাখি। প্রায় আপনার ইয়ার থেকে, এই যে সাতারবাইয়া থেকে আপনার আমাদের সুদারাম থানা পর্যন্ত প্রায় 25-30 কিলো তো হবেই। প্রথম বুঝতে পারছি কোন এলাকা থেকে আপনার পিছনে মোটরসাইকেলে এই যে ডাকাতরা? এটা হলো যে আপনার ইয়ার থেকে, এই যে লালমাই থেকে। লালমাই। ওই আমার দায়িত্ব হলো যে কোম্পানি আমারে গাড়ি দিছে, যে গাড়িটা রক্ষণাবেক্ষণ করার জন্য। আর যাত্রী হলো আপনার 40 জন যাত্রী। যাত্রীর সেবা দেওয়াটাই ড্রাইভারের কর্তব্য। তো আমার যেতটুকু চেষ্টা, আমি যাত্রীদেরকে নিরাপত্তা দিছি। আমার এই পরিস্থিতি থাকা অবস্থায়ও, মানে আমি আহত হবার পরও আমি চেষ্টা করছি যাত্রীদের যাতে তাদের মাল সাবানা, তাদের স্বর্ণ অলংকার, টাকা পয়সা যেন তাদের বা গাড়িরও কোনো ক্ষয়ক্ষতি যাতে না হয়, নিজের জীবন বাজিয়ে রাখিও চেষ্টা করছি যাত্রীদের উপকার করার জন্য। তো এখন করবেন যাতে আমি এই যে মানুষের উপকার করছি, মানুষগুলো সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ যাতে আমাকে সুস্থ করে দেয়, আর আমি যাতে ভালো একটা ট্রিটমেন্ট পাই।